এই সময়ে এসে আমরা কেউ নিরাপদ না। বাসা থেকে বের হলে আমাদের চুরি ডাকাতি করতে হয় অথবা আমাদের যে কোনো একটা ধরনের সমস্যার সম্মুখীন হতে চায়। গত কয়েকদিনে আমরা যে ঘটনাগুলো দেখছি সেটা কি সংঘবদ্ধ একটা চক্রান্ত না কি কারণে হচ্ছে সেটা আমরা জানতে চাচ্ছি। যে ধর্ষণগুলো হয়েছে সেটার আমরা বিচার চাচ্ছি এবং যাতে এগুলো আর কখনো না হয়, কোনো মানুষ যাতে হ্যারাসমেন্টের শিকার না হয় তার জন্য আমরা প্রতিবাদ করছি এবং আমরা চাই প্রশাসন সজাগ হোক এবং প্রশাসনের সবাই যাতে আমাদের সাথে থাকুক এবং যদি সেটা তারা না করতে পারে তাহলে তাদের অবশ্যই রিজাইন করতে হবে। আমাদের দাবি একটাই যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। আজকে যে মেয়েটা আসিয়া, সে তার বাসায় নিরাপদ না, তার বোনের বাড়িতে নিরাপদ না, কেন আমাদের সমাজ এই রাষ্ট্র এই নিরাপত্তা দিতে পারে না? অবশ্যই দিতে পারে। এইটা এমনভাবে শাস্তি দিতে হবে যেন সেটা সমাজের প্রত্যেকটা মানুষের মাঝে যেন এই উপলব্ধিটা আসে যে ধর্ষণ করা যাবে না, ধর্ষণের মৃত্যুদণ্ড আছে। একটা মেয়ে যখন রাস্তায় বের হয় তখন এখন চিন্তা করতে হয় যে আমার দিকে কে তাকাচ্ছে, আমার ওড়নাটাকে ঠিক আছে, আমার কি বের হওয়া উচিত। সন্ধ্যার পরে আমরা আর বের হই না, বের হইতে পারি না। কেন বের হইতে পারি না? কারণ দেশে বর্তমান যে অবস্থা, এবং দেখেন আমরা পোশাক নিয়ে কথা বলতেছি কিন্তু একটা যখন আসিয়ার মতন একটা ছোট বাচ্চার রেপ হয় তখন তো এখানে আসলে পোশাক নিয়ে কথা বলার কোনো জায়গা না। এটা বিকৃত মন মানসিকতা, বিকৃত মস্তিষ্কের কারণে আমাদের সমাজ ব্যবস্থা যে দুর্বল অবস্থা, এই জন্য এটা সহায়। প্রথমেই বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাছে ব্যর্থ। যদি তিনি সফল হতো তাহলে দেশের আনাচে কানাচে ধর্ষণের পরিমাণ এত বেড়ে যেত না। দেখা গেছে জুলাইয়ের সময়ে আমরা নারীরাই কিন্তু রাজপথে নেমেছি। আমরা তিনি যে ক্ষমতায় আছে তার অনেকাংশ ক্রেডিট কিন্তু নারীদেরই। কিন্তু এখন যখন নারীদের নিরাপত্তার প্রশ্ন আসছে, তাদের স্বাধীনতার প্রশ্ন আসছে, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাজ ঠিকভাবে করতে পারছে না। এত দ্রুত সময়েও বিচার চাই না যাতে নিরাপরাধ কেউ আবার ফেসে যাক, কারণ এই জিনিসের সুযোগ নিয়ে দ্রুততম সময়ে বিচারের সুযোগ নিয়ে অনেকে কিন্তু ফাঁসিয়ে দিতে পারে। তাই প্রপার ইনভেস্টিগেশনের পরে যেন একজন ধর্ষকের বিচার হয়, এটাই আমাদের দাবি। তারপরেও কেন 180 দিনের মতো এতদিন আমাদের ডিলে করতে হচ্ছে? এতদিন আমাদের সময় বেঁধে দেওয়া হচ্ছে যে এতদিন পরে আমরা বিচার করব, দেখব, ট্রাইব্যুনাল গঠন করব। তো এতদিন যদি আমাদেরকে অপেক্ষা করতে হয় তাহলে একটা কেস যাবে আরেকটা কেস যাবে, দিনে কতগুলো করে ধর্ষণ হচ্ছে। আপনি এখন রিসেন্ট নিউজগুলো দেখেন। প্রথম দাবির সাথে নারীদের কোনো সম্পর্কই নেই। আমরা আমাদের বিচার ব্যবস্থার দ্রুত বিচার পাওয়ার এই সংস্কারটুকু যাচ্ছি, যেটা আমাদের সব রকম বিচারের জন্য প্রয়োজন। শুধু ধর্ষণ না, শুধু সেক্সুয়াল অ্যাসল্ট না, আমাদের খুন, রাহাজানি, ডাকাতি সব রকম বিচারের ক্ষেত্রে আমরা দ্রুততা চাই। এই দাবির সাথে নারীদের কোনো সম্পর্কই নেই। 2 নম্বর দাবি হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি, আসিয়া নামের ছোট মেয়েটা ধর্ষণ হয়ে গেছে, ওর অপরাধীকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। এখন আমরা সেই বিচারের দাবি করছি। আমাদের সমাজে নারীদের অবস্থা পরিবর্তন কিভাবে হবে? ধর্ষণটাকে আমরা বন্ধ কিভাবে করবো? কেমন করলে রাস্তায় একটা মেয়ে হেঁটে গেলে তাকে বলা হবে না আপনি ওড়না ঠিক করে করুন? আমি কিন্তু আসিয়ার বিচারের দাবি চাইতে আসি নাই। আমি বিচারের দাবিতে চাইতে আসছি সোহাগী জাহান তনুর। আমি বিচার চাইতে আসছি সিলেটের এমসি কলেজে সে ধর্ষিতা শিক্ষার্থীর। আমি বিচার চাইতে আসছি নোয়াখালীর নুসরাতের। আমি বিচার চাইতে আসছি মুনিয়ার। কেন? কারণ হচ্ছে আমরা যখন এরকম একজন সিলেক্টিভ মানুষকে নিয়ে কথা বলি তখন আমরা আগের ইনসিডেন্টগুলো ভুলে যাই। আরেকটা কথা আছে, জাস্টিস ডিনাইড ইজ জাস্টিস বারিড। এটা আমাদের সাথে হয়, কিন্তু আমরা এটাও চাই না যে জাস্টিস এত দ্রুত করা হবে যে ভুল আসামি বিচারের শিকার হবে। আমরা খুব সামান্য একটা দাবি নিয়ে আসছি, সেটা হচ্ছে যথাযথ এবং ন্যায্য বিচার। এই সামান্য দাবিটা জানানোর জন্য আজকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যেখানে তাদের আজকে ক্লাসরুমে থাকার কথা, সেখানে আজ এই উত্তপ্ত দুপুরে আপনাদের সামনে হাজির হয়েছে শুধু এই কাকুতি মিনতি জানানোর জন্য। এই সামান্য জিনিসটা আজকে স্বাধীনতার 49 বছর পরও আমাদের মুরব্বীরা আমাদেরকে দিতে সক্ষম হয় নাই। এই যে অধিকার, সামান্য একটু রাস্তা দিয়ে আপনি যদি একটা মেয়েকে জিজ্ঞেস করেন তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি, সে বলবে না আমি অনেক বড় বাড়ি গাড়ি চাই। সে বলবে আমি রাত 10টায় আমার এলাকাতে একটু হেঁটে দেখতে চাই রাতের ঢাকাটা কেমন, রাতের সিলেটটা কেমন, রাতের চট্টগ্রামটা কেমন, রাতের রংপুরটা কেমন। এই সামান্য জাস্টিসটা যদি আমরা না করতে পারি তাহলে শুধুমাত্র ফাঁসির দাবি চেয়ে মব জাস্টিস বা মব ইনজাস্টিস
করার কোনো অর্থ নাই। এই কারণে আমি মনে করি, এবং আমি মনে করি আমার অধিকাংশ শিক্ষার্থী বন্ধুরা তা মনে করে, শুধুমাত্র একটা ফাঁসির দাবি নিয়ে আমরা আসি নাই, আমরা আসছি বিচার ব্যবস্থা সংস্কার করার দাবি জানাতে। এবং যদি এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই বিচার ব্যবস্থা ঠিক না হয়, তাহলে আমরা যত গলাবাজি করি আর যত ফুটেজ খাই, দিন শেষে এটাতে আমাদের কারো কোনো লাভ নাই। আমাদের পরবর্তী প্রজন্মকে, আমাদের পূর্ববর্তী প্রজন্ম যেটা করে যেতে পারে নাই, আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্মকে এরকম একটা সমাজ দিয়ে যেতে, যেখানে একজন মেয়ে কিংবা একজন ছেলে কিংবা সে যেই হোক, তার গায়ে টুপি থাকুক, তার গায়ে বোরকা থাকুক, তার গায়ে সালোয়ার থাকুক, সে স্লিভলেস পরুক, সে রাত 12টায় এই শহর দিয়ে সুন্দরভাবে একা হেঁটে যাবে এবং বলতে পারবে এটাই আমার বাংলাদেশ।